আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার এসপারপার ব্রিজে। আজকে এই ব্রিজের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, সেই সাথে এখানকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাচ্ছি। রংপুর থেকে খুব সহজেই যাওয়া যায়, আবার লালমনিরহাট জেলা থেকেও সহজে যাওয়া যায়। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মহিষকছা এসপার বাঁধ, যেটি সকলের কাছে সুপরিচিত লাভ করেছে খুব অল্প সময়ে। তিস্তা নদীর মধ্যে অপরূপ সৌন্দর্যে ঘেরা এই এসপার বাঁধ দেখতে হলে যেতে হবে সেই জায়গাটিতে আপনাদেরকে। যারা রংপুর থেকে যাবেন তারা মহিপুর ব্রিজ গেলে অনায়াসে সেই জায়গাটিতে সহজেই পৌঁছাতে পারেন। মহিপুর ব্রিজ পার হয়ে সিরাজুল মার্কেট হয়ে পূর্ব দিকের রাস্তা বরাবর কাশিয়াবাড়ি হাট যেতে হবে। যারা লালমনিরহাট জেলা সদর থেকে যাবেন তাদেরকে আদিতমারি উপজেলায় মহিষকছা ইউনিয়ন বরাবর যেতে হবে। এছাড়াও এই স্থানীয় সড়ক পথে সহজেই সেখানে পৌঁছানো যায়। সেই জায়গাটিতে গেলে একদিকে যেমন আপনাদের মন অনেকটা ভালো হয়ে যাবে, সেই সাথে সেখানকার পরিবেশ, আশপাশে মানুষের জীবনযাপনের যে কার্যক্রম, নদীর সঙ্গে যুদ্ধ করে মানুষের জীবন চলা, নানা রকম দৃশ্য আপনাকে মনোমুগ্ধকর করবে। এসপার বাঁধের ভূমিকা রয়েছে অনেক। তিস্তা নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে আশেপাশের গ্রামগুলোকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করে বলে জানা যায়। চলতে চলতে আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত এসপার বাঁধের সেই সম্মুখ ভাগে। স্থানীয় বাসিন্দারা ও দর্শনার্থীদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান হিসেবে সম্প্রীতি সুপরিচিত লাভ করেছে। বিশেষ করে বিকেলের সময় নদীর পাড়ে সময় কাটাতে অনেককেই লক্ষ্য করা যায়। যখন তিস্তা নদীর মধ্যে পানি বেশি দেখা যায় তখন এই এসপার বাঁধের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আমি এই মুহূর্তে রয়েছি চমৎকার একটি ব্রিজে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালমনিরহাট জেলার একটি দর্শনীয় স্থান, 2 নম্বর ব্রিজ। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছে, তারা এনজয় করছে। তা আমরা যখন জানতে পারি যে এখানে আসলে ঘোরার মতো একটি জায়গা আছে, ঠিক তখনই শোনা মাত্রই চলে আসলাম দেখার জন্য। হচ্ছে তিস্তা নদী, পাশাপাশি এখানকার মানুষের যে জীবনযাত্রা, নদীর সাথে আসলে যুদ্ধ করে এখানকার মানুষকে আসলে চলতে হয়। দেখেন এখানে নৌকার ব্যবস্থা রয়েছে, এছাড়াও এখানে বিভিন্ন চাষাবাদ করা হয়ে থাকে। বাচ্চা দেখেন সে সুন্দরভাবে ছাগলের সাথে খেলা করছে। এমন সুন্দর দৃশ্য শুধুমাত্র গ্রামেই কিন্তু আসলে দেখা যায়। ডান দিকে আপনাদেরকে যাই এবং দেখানোর চেষ্টা করি। দেখেন এখানকার ভিউ। ওই পাশটা কিন্তু আমাদের রংপুর জেলার মধ্যে পড়েছে, পাশাপাশি কিন্তু আসলে এটি লালমনিরহাট জেলা। এই তিস্তা নদী বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। নদীর এক অংশ রংপুর জেলার মধ্যে পড়েছে। আসলে ওই পাশে রয়েছে মহিপুর ব্রিজ, আর এই পাশে অর্থাৎ লালমনিরহাট জেলার এদিকেই আসলে এই ব্রিজটি রয়েছে। অনেকেই আসে দেখার জন্য। এখানকার মানুষের জীবন দেখেন কিরকম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এক চাচা তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে নৌকায় করে। আসলে এখানকার মানুষের জীবনটাই আসলে অদ্ভুত। কি সুন্দর লাউ চাষাবাদ করা হয়েছে, কতগুলো লাউ মুক্তভাবে রয়েছে এবং বালুর উপরে রয়েছে। কেমন লাগতেছে শিয়ার? ভালো লাগতেছে। এবার তিস্তা নদী দেখতে কেমন লাগতেছে কও? হ্যাঁ ভালো লাগতেছে, বলুন দেখে ভালো লাগতেছে। আরে বাবা, আমি পড়ে যেতাম। কি দেখলাম দাদা? মা দেখছো? দেখো তোমার বন্ধু দেখো গোসল করতেছে। গোসল করতেছে কই? এই দেখো, এই দেখো, এই দেখো। এটা তো আমার বন্ধু না রে। এটি হচ্ছে মহিষকছার এসপারপার ব্রিজ। নিচের দৃশ্য আর কি দেখানোর চেষ্টা করছি। এটা সম্পূর্ণ নিচের দৃশ্য দেখেন। আমার টুল কেন পড়িয়েছে? হ্যাঁ, মাইটির টুল। কই? এইটা দেখো গরুর না মানুষের? গরুর। আদা তো এই ফিতে রাখ। মোটা মোটা খালি হাত আছে। বলো নৌকা কয়টা নৌকা? বলো না 1 2 3। আমি ফেভারিটটা
এই সেই ব্রিজ, আর ব্রিজটির পাশে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। সূর্য অস্ত যাচ্ছে, এটার ভিউটা কিন্তু এখান থেকে খুব চমৎকার দেখা যায়। আর একটু যদি আপনাদেরকে এদিকে দেখাই, এই পাশাপাশি অনেকগুলো নৌকা আছে এখানে। আর এখানকার দেখেন মানুষের জীবনযাপন, নদী পার হয়ে হেঁটে হেঁটে, পানির পরিমাণ এখন কিন্তু কম আছে, এই জন্য কিন্তু চাষারা দেখেন কি সুন্দরভাবে মাথার মধ্যে বস্তা নিয়ে তারপরে অনেকে হেঁটে কথার উপরে আসলে কাজ করতে গিয়েছিল অনেকেই। আর একটু যদি ওই পাশে দেখাই, দেখেন ওখানে দেখেন চমৎকার ভাবে মহিষ আসতেছে, গ্রামের যে মানুষজন তাদের কাজ করে আসলে বাড়ি ফিরছে, এমন দৃশ্য কিন্তু আসলে এই জায়গাটিতে না আসলে আসলে বোঝা মুশকিল। আর মাছ ধরা দেখতে পছন্দ করেন, মাছ শিকার করতে পছন্দ করেন অনেকে কিন্তু এখানে আসে মাছ শিকার করে। উপরে দেখেন আবার কিন্তু মাটি রয়েছে, বালু রয়েছে, সেখানে কিন্তু আবার অনেকেই কিন্তু চাষাবাদ করে। এমন দৃশ্য আসলে এখানে না আসলেই কল্পনা করা কঠিন। আর ওপাশে একটু যদি লক্ষ্য করেন, দেখেন ওখানে কিন্তু কিছু গরু আসতেছে দেখেন, এবং মাঝে মাঝে আবার পাখি উড়ে যাচ্ছে। অনেকটা কাছাকাছি কিন্তু সেই মহিষ চলে এসেছে, আমরা কাছাকাছি আসলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো এমন দৃশ্য। প্রকৃতির কাছাকাছি এসে এমন দৃশ্য দেখা বলার ভাষা নেই, যে একসঙ্গে এত কিছু, এক পাশে হচ্ছে ব্রিজ, সেই সাথে সূর্যাস্তের যে দৃশ্যটি আসলে আমাকে অনেকটা আকৃষ্ট করেছে। পাশাপাশি এখানকার নৌকা, তারপরে এখানকার মানুষের যে জীবনযাত্রা, এটি আসলে আমাকে বেশ মনোমুগ্ধকর করেছে। পানির যে ঝনঝন শব্দ, যে ভাই কিন্তু যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো জাল রয়েছে। আর গরুগুলো কিন্তু অনেকটা কাছে এসে গেছে দেখেন, আর মহিষও কিন্তু অনেক কাছে এসেছে। এক চাষি দেখতেছি দেখেন কাপড় নিয়ে দিয়ে কিন্তু হাঁটতে আসতেছে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার। অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রকৃতির নির্মল বাতাসে যে কারো মন ভালো হয়ে যেতে পারে এমন একটি জায়গা, যেটি সকলের কাছে এসপার বাদ নামে পরিচিতি পেয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন এখানে ভেসে উঠেছে। শুধু তাই নয়, এখানে ঘুরতে আসা সকলের মনে জায়গা নিয়েছে যেন মিনি কক্সবাজার হিসেবেই। আমি এতক্ষণ চেষ্টা করলাম এখানকার ব্রিজের সৌন্দর্যের পাশাপাশি আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।